রুই মাছটা সবে ভাসছে, এদিকে গুন্ডা রুমে ক্যামেরা অন করে হাজির। দেখো কেমন করছে। গুন্ডার সাথে মস্তি করতে করতে মাছ ভেজে তুলে নিয়ে ফুলকপি আলু তেলের মধ্যে দিয়ে রুমের দরজা বন্ধ করে চলে যাই। সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম সুপার মার্কেটে। ছিটিয়ালটা চিপস কেনা হয়ে গেছে, হুড়মুড়িয়ে হাবেলিতে চলে এলাম। সবে রুমে ঢুকছে, আবার ঘন্টি বেজে গেছে। ফুলকপি আলুটা আরেকবার নেড়ে চেড়ে এটা থাক চলো যাই। সো বন্ধুরা, একটা তরকারি কতবার করতে হয় বুঝতে পারছো। এই মার্কেটে এলাম, সুন্দরীকে পার্কিং রেখে ভিতরে এসে 2 প্যাকেট শুকনো লেবু নিয়ে ক্যাশ কাউন্টারে এসে বিল করে বেরিয়ে পড়লাম। বাদর ল্যাব দিয়ে জিনিসগুলো রেখে তোমাদের স্যালুট যা রুমে এসে রান্না কমপ্লিট করে স্নান সেরে খেতে বসে গেলাম। মাছের ঝোল, স্যালাড আর ভাত। চলো তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিই। বিকাল হতেই যাচ্ছি পেট্রোল পাম্পে। সেই সকাল থেকেই সিগন্যাল দিচ্ছিল। চলে এলাম পাম্পে। ঠুল্লু দাদাকে বললাম ফুল ট্যাঙ্কি করে দিতে। হয়ে গেছে, টাকা পেমেন্ট করে রুমে এসেছি। আফরোজ দাদার খুব জোরে খিদে লেগেছে। আমার রুমে ম্যাগি ছিল, বানিয়ে দিলাম। আমি একটু নিয়ে বাবু মশাইকে দিলাম। দুধ গরম করছি, রাতে খাবো বলে। এদিকে মহারানীর ডাক পড়েছে। নাচতে নাচতে হাবেলির ভিতরে এসে দেখি 2 প্যাকেট আমার জন্য কি রেখেছে। মাথায় করে রুমে নিয়ে এসে খুলে দেখি, ওহো, গুলগুলা রসগোল্লার মতন 2 পিস খেয়ে বাকি 1 প্যাকেট ওই ফ্রিজে রেখে দিলাম। অন্য কেউ এসে নিয়ে যাবে, খাবে ক্ষণে।